তোমাকে আমরা ধন্যবাদ নিবেদন করি এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী অভয় চরণ অরবিন্দ ভক্তিমন্ত স্বামী ছিল প্রভুপাদের শ্রীচরণ ধন্যবাদ নিবেদন করি এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাদ পদ্মনাথ প্রভু শ্রীবাৎসলমশাখা প্রভু এবং আমার সিংহের গুরু ভ্রাতা গুরুগণ, বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমন্ডলী মাতৃমন্ডলী ভাই বোন সবার শ্রীচরণে ধন্যবাদ নিবেদন করি এবং আমাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজে গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আপনারা নিজ কার্য ফেলে আপনারা আমাদের কৃপা করার জন্য এসেছেন, এতক্ষণ ধরে বসে আছেন আমাদেরকে কৃপা করবার জন্য। তো আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামীদের সঙ্গে তরফ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রণাম জানাই। আপনি আমাদের কৃপা করছেন বলে আশীর্বাদ করেন যেন আমরা গুরু গোরাঙ্গের এই প্রচার প্রবোধক মিশন যেন আমরা আস্তে আস্তে ত্বরান্বিত করতে পারি। হরে কৃষ্ণ। তো আমরা কোথায় একত্রিত হয়েছে? কাটা খাল না? কি নাম! অনেক কাটা গেছে নাকি মানুষ? জায়গায় এক একটা নাম, কাটা খাল, হ্যাঁ কিনা? মনে শুনলেই মনে হয় যেন অনেক মানুষ টানুষ কেটে ফেটে পড়েছে। জায়গার নাম হচ্ছে কাটা খাল, বুঝলেন? হ্যাঁ, খাল, ও আচ্ছা, খাল কাটা, খাল কেটেছে তাই খাল কাটা, কিন্তু সেটা ঘুরিয়ে আর একটা জায়গার নাম আছে হাসনাবাদ। আমি প্রথম নাম জানতাম, যখন আমি শুনতাম না তখন বলছি বাবা রে বাবা, এই হাসনাবাদে মনে অনেক হাইনা থাকে, বুঝলে, অনেক হাইনাবাদ থাকে, গেলেই খেয়ে ফেলবে। সেই হাসনাবাদের নাম ছিল, আমার ভয় লাগতো, আর সেই হাসনাবাদে এরকম বোঝাতে আছি। এখন দেখছি না, এখানে হাইনা নেই, এখানে ভক্তরা আছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, বুঝলেন? নামের একটা মাহাত্ম্য। তো আমরা একত্রিত হয়েছি হাসনাবাদে, কাটা খাল নাম, হাসনাবাদ থানার আন্ডারে কাটা খাল। তো এখানে একত্রিত হয়েছি। আর একটা জায়গার নাম ছিল কি জানেন? হরে কৃষ্ণ। একটা জায়গার নাম কি জানেন? দামরাপাড়া। নাম শুনেছেন? দামরাপাড়া, হ্যাঁ আছে, কত রকম নাম। দামরাপাড়া, দামড়া কেন কাকে বলে না? দামড়া আছে মানে চলতি ভাষায় গাভীর মাতাকে দামড়ি বলে, আর গাভীর পিতাকে বলে দামড়া। তো একদিন মানে অন্য আর কি, ওনারা এই নামল চাষ, বুঝেছেন? আমি নাম উল্লেখ করছি না, বুঝে নেন এটা। ওরা নানান চাষ করছে, এবার করতে করতে তাদের একটা গরু ছিল, মানে একটাই বড়, মানে গো পিতা ছিল, কিন্তু আরেকটা ছিল গো মাতাকে নিয়ে নাঙল চাষছে। ওই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে দামড়া ভাড়া। একটা জায়গায় একটা মাহাত্ম এরকম। কোনো কোনো জায়গার নাম বিশ্বাস পাড়া, সবাই সবাই বিশ্বাস করে, হ্যাঁ, সেখানে বিশ্বাস পাড়া, সবাই বিশ্বাস পাড়ার লোক থাকে। আর কোথাও আদিবাসী পাড়া, সেখানে হয়তো আদি যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত মানুষ তারা ছিলেন, এক একটা জায়গায় একটা নাম, কিন্তু সবকিছু নামের পেছনে আছে কি? একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই একটাই নামে সব নাম ঢেকে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ, তো আমরা বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক মানে শরিক মানে কি? উত্তরসূরি, হ্যাঁ কি না? শরিক মানে কি? উত্তরসূরি। শরিক মানে কি? শরিক মানে উত্তরসূরি, মানে পরম্পরা। দেখো এরকম উনি হচ্ছে কে হয়? জেঠু না কাকা? কাকা, সেই উত্তরসূরি। হ্যাঁ, শ্বশুরের পরম্পরা, এটা সরি বলে। বাদ মানে কে বাদ গেছে, সরে গেছে, বাদ গেছে, কে বাবা মা চলে গেছে, কিন্তু এখনো আছে। কারণ বাবা মা আছে, তার প্রমাণ কি? আমরা আছি, হ্যাঁ কি না? বাবা মা আছে, তার প্রমাণ আমরা, আমরা নিজেরা তার প্রমাণ। বাবা মার উত্তরসূরি আমরা, হ্যাঁ কি না? কৃষ্ণ যে আছে, কৃষ্ণের উত্তরসূরি কি? কৃষ্ণ নাম, কৃষ্ণের নামে কৃষ্ণ আছে। আর কি আছে? বাঘময় বিগ্রহ গ্রন্থে আছে, শ্রীমদ ভাগবত গীতা, ভাগবত। আবার জলবম্ব রূপে আছে, গঙ্গা দেবী রূপে আছে, ইনি আছেন ভগবানে। আবার আর কি? দারু ব্রহ্ম, শ্রীক্ষেত্র পুরী ধামে দেখেন ভগবান জগন্নাথ দাঁড়িয়েছে। বাঘময় বিগুত্তশ্বরী, ভগবান স্বয়ং আছে, তার প্রমাণ। ভক্ত যেখানে থাকবে ভগবান সেখানে থাকবে। অনেকে অনেক রকম ভক্ত থাকে, কালী ঠাকুরের ভক্ত থাকতে পারে, দুর্গা ঠাকুরের, ভোলেনাথের, অনুকূল ঠাকুরের, প্রতিকূল ঠাকুরের, হ্যাঁ কি না? প্রতিকূল আছে, হয়ে যাও কোন দিন। হ্যাঁ, অনুকূল, তারপরে তারপরে কি হবে ওই, আবার কি ঠাকুর আছে না, না প্রত্যেকদিন 25 টাকা দেয়, অনুকূল ঠাকুর। অনুকূল, দেখেন সবাই কিন্তু একটা কুলের মধ্যে আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত হলে সব কুল চলে যাবে। নিতাই গৌর সীতানারায়ণ, এই কুল থেকে আর কেউ যেতে পারবে না। কেন? কুলের অচ্যুত গোত্র, গোত্র কি? অচ্যুত গোত্র। ব্যাস, অচ্যুত গোত্র কার? ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সব অচ্যুত গোত্র, ব্যাস। তাহলে আমাদের কুল এখানেই গেল। কেন? মহাসমুদ্রের সঙ্গে মিলিত হয়ে গেছে। কত সৌভাগ্য, অহভাগ্য যে আমরা ভগবানের কুলে আছি। যে হাতির মরলে লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সাধু জিও বা মরো বা সবই রাম। এই দেখুন, বেঁচে থাকলেও আনন্দ, মরে গেলেও আনন্দ। কি জ্বালা! এই জ্বালাটাই নিতে চাইছে নাকি? হ্যাঁ, এই জ্বালা নেবে না বলে কি করে? दो घोट मुझे भी पिला दो शराब, देख फिर होता है क्या। দেখি আমরা কত সুন্দর আছি, ওরা আবার এক্সট্রা একটা জ্বালা নিয়ে বসে। হ্যাঁ, সেই জ্বালায় সবাই জ্বলবে, নিজে জ্বলবে, বাড়ির লোক জ্বলবে, ফ্যামিলি জ্বলবে, ছেলে মেয়ে জ্বলবে, আর পাড়া পড়বে জ্বলবে, আর নিজেকেও জ্বালাবে। কেন? ওই উল্টো পাল্টা খেলে কি হবে? তার হুঁশ থাকবে না। আমার তো মানে হুঁশ থাকে, ইচ্ছে করে করে। কিরকম একটা উদাহরণ দেবো, দেখবেন? আমি জীবনে খাইনি, কিন্তু অভিজ্ঞতা আছে। কিরকম জানেন? আমি সেলুনে কাজ করতাম, তো যেগুলো খেয়ে আসতো না, ওই ঘন থেকে গন্ধ বেরিয়ে আসতো। আর ওইগুলোকে আমি বলতাম কি করবো, আমার কাছে কাটতে চাই, আর আমার ভিড় থাকে খুব। ভগবান কি বা দাদার দিকে পাস হয়ে যায়, আর ঘন কি দাদা বলছে, কম খাওয়া হয়ে গেছে, এত গন্ধ হয়ে চলে, কম খাওয়া হয়ে গেছে। আমার একটা জামাইবাবু ছিল, সে জামাইবাবু মানে অনেক দূর থেকে আসবে, ধরো এখান থেকে ভ্যাবলা, ওখান থেকে আসবে, আর ঠিক বাড়ির কাছে ধরেন কাটাখালি ব্রিজ, সারা তো দেখে নেবো। হ্যাঁ, তো নারী ভাবে সারাক্ষণ ধরে ঠিকঠাক আছে, এইখানে যে মাতলাম শুরু হয়ে গেছে, পুরো একদম বক বক করতে করতে, লোকে ওর পিছনে কেউ লাগে না, এই মত খেয়াতে সব সাইডা
তারপরে কি এগুলো কি ধীরে ধীরে করে? মদ খেলেই যে সবাই মাথা হয় তা না, কিন্তু কৃষ্ণ কৃপায় আমরা কিসের মাতাল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কৃষ্ণের মাতাল হতে চাই। হ্যাঁ, যে যে জিনিস খেলে আর কোনো কিছুই ভালো লাগবে, হ্যাঁ কি না? এইদিকে আসো, ওখান থেকে যাতায়াত করো, একদম ওদিকে চলে আসো সবাই। কারণ ওখান থেকে যাতায়াত করে ঘরে ঢুকে বারবার উঠতে হবে। এদিকে সরে আসো, এইখানে একদম সামনে। হ্যাঁ, সেই সিজিতাটা কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা প্রভুপাদের ইচ্ছা না, মহাপ্রভুর ইচ্ছা কে, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন্দ। এই যে নামে, হরি নামে ডুবেছিল যোগায় মাধায়, আর এক ভাবে ডুবেছিল নদিয়াবাসীগণ। ওরে ভাই নদিয়াবাসীগণ, হরি নামে ডুবেছিল রূপ সনাতন, আরেক ভাবে ডুবেছিল যোগায় মাথায়। ওরে ভাই যোগায় মাথায়, নামে কি সত্যি লাগে মাতাল হয়ে যাবে। আমরা একটু করি হরে কৃষ্ণ। এই ছেলেরা সব চলে গেল নাকি রে? কে কৌশিক বাজা বাপ, এইটাই আমার ভালো ছেলে। আরগুলো সব হরে কৃষ্ণ, আরগুলো হরে কৃষ্ণ। ভালো খারাপ বলে যাবেন তাহলে তো আমি শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare এমন ভাবে কীর্তন করছে পুরো মাতোয়ারা হয়ে গেছে বৃন্দাবন। হ্যাঁ, এবং প্রকাট হয়ে গেছে এখানে, বৃন্দাবন প্রকাট হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না, আমাদের সে চোখ নেই, চোখটা কিন্তু অন্ধ বলে। আমাদের এখানে সবাই আছে, রাধা মাধব আছে, অষ্টসখী বৃন্দ আছে, পঞ্চতত্ত্ব আছে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, নিঃসন্দেহ ভগবান প্রহ্লাদ মহারাজ, বৃন্দা দেবী, গুরু পরম্পরা এবং আপনারা এবং সমস্ত ধাম। ভগবান বলেছে না যে নারদমুনি জিজ্ঞেস করছে আমি কোথায় থাকি, বলছে আমি বৈকুণ্ঠে থাকি না। আর কোথায় থাকি? আমি যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমার কোনো মহিমা কীর্তন করে সেখানে থাকি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। ভগবান যা বলে ভগবান তা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভগবান ভক্তের জন্য তার প্রতিজ্ঞা ভঙ্গ করে। আমরা দেখেছি ভীষ্মদেব কুরুক্ষেত্রের যুদ্ধে, ভীষ্মদেব তো দ্বাদশ মহাজন ছিল একজন, হ্যাঁ কিনা? তাহলে ভীষ্মদেব কেন কেন কুরু বংশের হয়ে, অধর্মের হয়ে যুদ্ধ করে? কে বলতে পারবে? হ্যাঁ, পেতে পারবে? পারবে? বল পারবে? কেন? তিনি তো দ্বাদশ মহাজনের একজন, তাহলে তিনি কেন কুরুক্ষেত্রে যদি কৃষ্ণ পক্ষে না হয়, পাণ্ডব পক্ষ নয়, অধর্মের পক্ষ হচ্ছে, কলির পক্ষে কেন? হ্যাঁ, কেউ কেউ বলছে কৃষ্ণকে পাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আসলে সেটা ভক্তরা কি চায়? দুঃখ মে পড়বাস, সুখ মে পড়বাস, দুঃখ রহস্য, সুখে বাদ করো, শেষ হয়ে যায়। ভগবান যেন দুঃখ থাকে, কেন? দুঃখ থাকলে আমি তোমাকে ডাক করবো। ভীষ্মদেব কেন করেছেন জানেন? ভীষ্মদেব বলছে আমি যদি পাণ্ডব পক্ষের যুদ্ধ করতাম তাহলে ভগবান আমি আপনাকে সাইড দিয়ে দর্শন করতাম, সাইড দিয়ে তো আপনার কানটা দেখতে পেতাম, সাইডের মুখটা দেখতে পেতাম, কিন্তু পুরোটা তো দেখতে পেতাম না। তোমার যে রূপ, সেই রূপ মাধুর্য আমি দর্শন করতে পারতাম না। আমি যদি কলির পক্ষ হয়ে ধর্মপক্ষে যুদ্ধ করে, তুমি তো সামনে থাকবে, আমি তো তোমাকে দেখতে পাবো। তো সুন্দর বর্ণনা করছে ভাগবত যে ভগবান তোমার হাতের আঙুলগুলো এত সুন্দর,
তারপর তুমি সোনার মণিমুক্ত আঙুলে আংটি পরে আছে, তোমার রূপের কি মহিমা! হ্যাঁ, এত সুন্দর জ্যোতি। পঞ্চপাণ্ডব কি আপনার এই সাধারণ মানুষকে মারছে? আপনার রূপের ছোটে তো তার অর্ধেক মরে যাচ্ছে। বিষ্ণুদেব দেখতে পাচ্ছে না, পঞ্চপাণ্ডব তীর মারছে, মনে করছে যে আমরা তীর মারছি বলে না, কৃষ্ণ রূপে তাদেরকে মোহিত হয়ে যাচ্ছে। তারা অতভাবে তাকে মারবে কি, তীর এরকম টেনে যে মারতে আছে সামনে কৃষ্ণকে দেখছে। অহভাগ্য, কি সুন্দর রূপ! এটা আবার কি মোহিত হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ কিরকম ভাবে মোহিত করছে, আর তীর যখন ছাড়ছে সেখানেও কৃষ্ণ বসে আছে চক্র, সেই তীরের মাথায় গিয়ে বসেছে। আর তীর ছাড়ার সঙ্গে সঙ্গে গিয়ে যার লাগছে বস্ত্র কেটে চলে যাচ্ছে। তীর মারলে তীর বিদ্ধ হয়ে যায়, কেটে যায় না, যায় কি? কিন্তু সুদর্শন ছিল বলে তার মস্তক ছিন্ন হয়ে গেছে। ভীমসেন গোদা মারছেন, গোদা দিয়ে যখন মারছেন, গোদা মারলে কি হবে? ভেঙে যাবে, গড়িয়ে যাবে, থেতলে যাবে বডিটা, হ্যাঁ কিনা? কিন্তু দু ভাগ হয়ে যাচ্ছে, চক্রকে দাঁড়াচ্ছে। বল্লম মারছে, বল্লম এরকম মারছে, বল্লম কি বৃদ্ধ হয়ে যাবে, হ্যাঁ কিনা? গেতে যাবে। কিন্তু বল্লম সুদর্শন চক্র তার মাথায় ছিন্ন করে দিয়েছেন। তাই গো সেটা না বিষ্ণুদেব ভগবানের রূপ দেখছে, ভাবছে ভগবান তুমি এত সুন্দর, হ্যাঁ, আমার কেন আরো চোখ হলো না, আমার কেন আরো চোখ দিল না? গোপীরা আক্ষেপ করছেন, বলে ব্রহ্মা একটা মূর্খ, সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে বলছে মূর্খ, পড়াশোনাই শিখেছে। ভুল বলছে? হ্যাঁ, ভুল বলছে, সাধারণ মানুষ শুনে বলবে, কিন্তু এটা প্রেমের ভাবে বলছে, প্রেমের পরাকাষ্ঠা, রাগানুরাগের রাগের ভক্তি বলছে ব্রহ্মা হচ্ছে মূর্খ, সে লিখতে ভুলে গেছে। সেই আমাকে তৈরি করার সময় সে অন্যদিকে মন ছিল তার। একটা চোখে কি কৃষ্ণকে দেখা যায়, একটা মুখে কি কৃষ্ণ বর্ণনা করা যায়, একটা জিহ্বাকে কৃষ্ণ বর্ণনা করা যায়, একটা কানে কি কৃষ্ণের কথা শ্রবণ করা যায়, আর একটা চোখে কি দেখা যায়? চোখ দিলে দিলে তাও ঠিক আছে, পলক কেন দিলে? চোখটা দিয়েছে ঠিক আছে, তুমি শিক্ষিত মানুষ, যেমন পলকটা কেন? কি বলবে? ব্রহ্মকে চিন্তা করছে, গোপীরা বলে কি আমাদের ভালোর জন্য দিয়েছে, চোখে যাতে কোনো সমস্যা না হয়, কোনো কিছু ঢুকে গেলে তার আগে সেই পর্দাটা ফেলে দেবে। যেরকম ঘরে কেউ যদি ঢুকে যায় তার আগে দরজাটা লাগানো হয় ঘরকে সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক চোখটাকেও সেম সুরক্ষা দেওয়ার জন্য আমি পলকটাকে বলেছেন। আমাকে বলছেন মূর্খ, বলে কি? বলছে ব্রহ্মাকে ভুলে গেছে, হ্যাঁ, কি ভুলে গেছে যে ভগবানকে দর্শন করতে গেলে দর্শন হয় না। কেন? আমাদের পলকটা পড়ছে, এই পলকের বিরাম আমরা সহ্য করতে পারছি না। গোপীদের এরকম ভাব, তাহলে রাধারানীর তো কল্পনাই বাইরে। রাধারানী তো আরো ডেঞ্জারাস পজিশনে, আনতে পারতো না। দেখবেন আপনার যদি কষ্ট হয়, চোখ থেকে এক ফোঁটা জল পড়ে গেলে খুব স্বস্তি, একটু আনন্দ পায় না। কিন্তু দেখবেন যারা কাঁদতে পারে না, বুক ফেটে যায়, বুক ফেটে যায়, চোখগুলো লাল টকটক হয়ে যায়, মুখ ভার হয়ে যায়। কি পরিস্থিতি বোঝেন? এইরকম পরিস্থিতি। ভীষ্মদেব ভগবানকে দর্শন করছে, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। ভীষ্মদেব পারলে কিন্তু ইচ্ছা মৃত্যু বরণ তার ছিল, ইচ্ছা করলে একদিনে সে কুরুক্ষেত্রের যুদ্ধটা সমাপ্ত করে, কিন্তু উনি শুধু ভগবানকে দর্শন। কেবা কালিয়া রূপের ছাটা, কেবা কালিয়া রূপের ছাটা, কেবা কালিয়া রূপের ছাটা, কেবা কালিয়া রূপের ছাটা, কেবা মধুর মধুর হাসি, কেবা মধুর মধুর হাসি,
নেতা কে বা তেরা নেতা কে বা তেরা নেতা কে বা তেরা নেতা Kiba kaliya rupe rata, kiba kaliya rupe rata, kiba kaliya rupe rata, kiba kaliya rupe rata. ভগবান যখন অর্জুনের দুধ সারথি হয়ে রথে বসে আছে, কেউ তীর মারছে, আসছে, ভগবান তার দিকে হেসে দিচ্ছে, হাসার সময় সময় শিখে মারবে, সে ওখানে দাঁড়িয়েছে। ভগবানের দূর থেকে কেউ দাঁড়িয়ে গেছে, ভগবান তার দিকে হেসে দিচ্ছে, সে স্টপ স্ট্যাচু। ভগবান এখন কেটেছে না, এনে চাইছে, দেখাচ্ছে, বলছেন যদি আমাদের দিকে একবার কখনো দৃষ্টিটা পড়ে তাহলে আমাদের জীবন ধর্ম হয়ে যায়। কিরকম জানে, বাঁকে বিহারী একটা অন্ধ প্রতিদিন যায় বাঁকে বিহারীকে দর্শন করতে, প্রতিদিন। কিন্তু বাঁকে বিহারী দর্শন হয় ঝলক দর্শন। কি বৃন্দাবনে গেছে, ঝলক দর্শন হয়, একবারে বেশিক্ষণ হয় না। কেন বাঁকে বিহারী না খুব খুব মানে দয়ালু, যে একবার ডাকবে আসবে আমার বাড়িতে, একটু আমার বাড়িতে আসবে, তুমি তো অনেক বড় লোক, বড় লোকের বাড়িতে যাও, আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নেই, সাগার নয় তুমি খাবে, আসো না আমার বাড়িতে। হে প্রভু, কান্না করতে বলছে। বাঁকে বিহারী গেছে, মন্দির বন্ধ হয়েছে, চলে গেছে গিয়ে সেইখানে 2-3 দিন ধরে যে পুরীতে সকাল বয়সে খুঁজে পাচ্ছে না বাঁকে বিহারী এরকম। তো বাঁকে বিহারীকে দর্শন করতে ওই অন্ধ প্রতিদিন যায়। তো একজন পুরোহিত তাকে বলছে, আরে তুমি তো অন্ধ, তুমি অন্ধ, বারবার কেন দেখতে আসো, তুমি তো দেখতে পাও। বলছে আমি দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু কোনদিন ওই তেরেছ নয়ন বালা, ওই তেরেছ নয়ন যদি আমার প্রতি একটু দৃষ্টিপাত আমার এই মনুষ্য জীবনটা কি সার্থক হয়ে যাবে, তাই রোজ সেটা না। তো ভগবান যদি একবার দেখেন, ভগবান দেখবে না, কি মনে হয় আপনাদের? আমার তো দৃঢ় বিশ্বাস ভগবান অবশ্যই দেখবে। যে অন্ধ চোখে দেখতে পায় না, কিন্তু সে গিয়ে যখন ভগবানের কাছে বারবারই করছে, ভগবান তো দেখবে, আরে আমার কত ভালোবাসে, দেখতে পায় না, কত ঠেলা ঘুষো, কত রকম দূর থেকে লাইন দিয়েছে, হয়তো আমার কাছে একটু দাঁড়াতে। প্রভু প্রভু যখন বলছে না, ভগবান তখন তার বুকটা ফেটে যায়। কেন? দাসত্ব যে কি ডেঞ্জারাস পরিস্থিতি, যে দাস সে জানে। আমাদের সামনে যখন কেউ প্রভু বলে না, তখন আমাদের বুকটা ফেটে যায়, কারণ আমি একটা দাস। প্রভু সবাই হতে চায়, দাস কে হতে চায়। আমি বলতে চাইছিলাম একটা, হয়ে যাচ্ছে আর একটা, সবই কৃষ্ণ নিচ্ছে। ভীষ্মদেব দর্শন করছে ভগবান, বলছে প্রভু। ভীষ্মদেব যখন সরস্বতী ছিল, বলে তুমি তো পারলে আমার আমার হ্যাঁ ধর্মের সঙ্গে যুক্ত হতে পারতে, ধর্ম তুমি আছে। ভীষ্মদেব তখন তার মনের কথাটা জানাচ্ছে যে প্রভু আমি জানি আপনি আমাকে এই কথাটা বলবেন, কিন্তু প্রভু আপনি জানেন না যে আমি কেন ওই পক্ষে নিয়েছি। আমি দৃঢ় প্রতিজ্ঞা হয়েছে এই সিংহাসনকে রক্ষা করবো, সেটা তো আছে, আর কি না আমি তার অন্ন খেয়েছি, আমি তার কৃত দাস, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য কি? তোমার রূপমাদের যেন দর্শন করি। দেখেন বিষ্ণুদেব বলছেন যে প্রভু আপনার যে রূপমাধুর যে আমি দর্শন করেছি, আমি পঞ্চপাণ্ডব কিন্তু দর্শন করতে পারেন না। দেখেন পঞ্চপাণ্ডব দর্শন করতে পারেনি, তাই পঞ্চপাণ্ডব কিন্তু কৃষ্ণের চলে যাওয়ার সময় বিরহ করছে কম, কিন্তু বিরহ কে বেশি করেছে? কুন্তী দেবী করেছে। কুন্তী দেবী জানতে পেরেছে যে আরে কেউ না, আমার ভাইয়ের ছেলে নয়, নামে ভাইয়ের ছেলে স্বয়ং ভগবান,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এই যে এদিকে এদিকে চেপে চেপে আসলে ভালো হয়, গাছটার জীবন শেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদা, তোমরা সব এই সাইডে চলে আসো, তাহলে ওরা দিকে চলে যাবে। আসো, ঠিক আছে, এখানে চলে আসো, আমার চলে আসো, এখানে চলে আসো, বাচ্চাগুলো এদিকে চলে আসো। কৃষ্ণ বলরাম থাক, মেয়েগুলো দিকে বসো। হরে কৃষ্ণ। তো এরকম ভগবান ভীষ্মদেবের এই ভাব দেখে অবাক হয়ে গেছে যে হ্যাঁ, এরকম ভাব। তো এইভাবে ভীষ্মদেব ভগবানের রূপমাধুর্য দর্শন করছে। হ্যাঁ, তার গলার বৈজয়ন্তী মালা, স্বর্ণমালা, স্বর্ণ কবচ, স্বর্ণ দিকে হাতের বাজু, হ্যাঁ, কৌস্তবমণি দ্বারা সজ্জিত মালা আর বৈজয়ন্তী মালা। এই মালা কোনোদিন কি হয় না, মুদ্রা যায় না। প্লাস্টিকের মালা যেরকম বৈজয়ন্তী, এবার শেষ না, পুরাই দিলে শেষ হয়। ওই মালা পুরালেও ঠিক হবে না, সে একই রকম থাকবে। কি করলেন? এত সুন্দর রূপমাধুর্য দর্শন করছে। ভগবানের চুলটাকে বলছে কুচকানো, একদম সুন্দর। আর কানে কুণ্ডল, মকর কুণ্ডল। মকর কুণ্ডল জানেন? মকর মানে গঙ্গা দেবীর বাহন। কুমির নয়, কিন্তু সবাই জানে কুমির, মাছ। ওটা ও হচ্ছে সমস্ত মাছদের মধ্যে রাজা। কয়েকটা আছে এরকম, মাছের মতো শরীর কিন্তু হাতির মতো শরীর। এখানে মকর কুণ্ডল দেখবেন। আপনারা গিয়ে, মায়েরা ভালো জানবেন, তো আপনারা গিয়ে যখন বলবেন একটা মকর কুণ্ডল দেন, আমি নেব, ওরা দিবে কানে দুল, মকর কুণ্ডল কানে, বুঝলেন? তো মকর কুণ্ডল ধরছে ভগবানের শরীরে, শ্যাম বর্ণ, পিছনে চতুর্দিকে রক্তিম বর্ণ মেঘ। হ্যাঁ, আর এত সুন্দর পরিবেশ চতুর্দিকে, আর নিচে লাল চাদর, কিসে? রক্তে। চতুর্দিকে অস্ত্র হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। পঞ্চপাণ্ডবদেরকে মান হরি, রাখে হরি, মানে কি মান হরি, রাখে কে? আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে একদম সংখ্যাহীন সূর্য, যার সংখ্যা নেই, একদম এত আলো প্রকাশিত হয়েছে। একটা সূর্য কি করে ভগবানের একটা নখেরও যোগ্য না। আর যে তার এত জ্যোতি, যে এই পুরো কুরুক্ষেত্রের যত সৈন্য আছে, সে শুধু একটা ফুঁকেতে উড়িয়ে দিতে পারে। বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুনকে, কিন্তু তবু অর্জুন ভুলে গেছে ভগবান স্বয়ং। ভাবছে আমার শাখা বন্ধু দাদা, কিন্তু সেটা হচ্ছে পরে চিনতে পেরেছেন কে? ভীষ্মদেব চিনতে পেরেছেন, কুন্তী দেবী চিনতে পেরেছেন, আর কেউ অতটা চিনতে পারেনি। সমবয়সী যদি হয়, এখন আমাদের বিদিতা ধরেন, আমাদের সঙ্গীতা বা আদৌ পার্বতীরা, এরা যদি একত্রিত বন্ধু মনে করে, যদি এর মধ্যে যদি কেউ রাধা রানী থাকে, তো বলবো আমার বন্ধু, তাই কি না? কিন্তু ভক্তরা বুঝতে পারে কে ভগবান, কে ভগবান। তো সেটা কুন্তী দেবী বুঝতে পেরেছিলেন, ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন। ভগবানকে বলছে, ভগবান যে আমি অস্ত্র ধারণ করবো না, আর ভীষ্মদেব বলছে আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়েছি। দেখে কে বড়, ভক্ত বড় না ভগবান বড়? কে? হ্যাঁ, কার শক্তি বেশি? হ্যাঁ, ভক্ত শক্তি। ভক্তের শক্তি যদি বেশি না হয়, আপনারা অনেক জায়গা দেখেছেন, বালক বলে একটা কাহিনী আছে না, গোবিন্দ পুত্র রঘুনাথ নাথ, তার বাবা প্রতিদিন সে ভগবানকে বিগ্রহকে ভোগ লাগায়, গোপালকে আর খায় না। আর ওদিনকে বাবা গেছে কাজে, গোবিন্দ ঘোষ,
আর রঘুনন্দন দাঁড়িয়ে আছে, তুই যে ভোগটা লাগাবে, ভোগ লাগাতে গেছে দরজা লাগিয়ে দিয়েছে। আর আগে হুড়কো ছিল, হুড়কো চেনেন না? ওই যে তোমার চেনে হুড়কো, ওই যে দরজা লাগানোর পরে একটা কাঠ দেয়, ওটাকে হুড়কো। হ্যাঁ, যাই হোক, অনেকে অনেক রকম বলে। আপনারা কি বলেন, হুড়কো বলেন? আমি তো হুড়কো বলে জানবো। হাক বলছে নাকি, অনেক রকম নাম। তো সেই রঘুনন্দন আবার দিয়েছি খেতে, গোপাল তো খাচ্ছে না। বলছি তুমি খাচ্ছ না কেন? খাও, কত বড় বড় নাড়ু, দেখো কি সুন্দর কালার, আমার তো খেতে ইচ্ছে করে, তুমি খাও। কি মনেও দেখাচ্ছে যে খাবে না, আমি খেয়ে নেবো। ভগবান বলছে তুমি খাবে না, আমি খাবো। তো ভগবান তো চুপ করে দেখো, গোপাল খাচ্ছে না। বলছি অনেক, বলছি তুমি সবসময় যেন আমার বাবার কাছ থেকে খাও, আমি ভালো করে ভোগ লাগাতে পারি না বলে তুমি খাবে না? না না, খাও খাও খাও, আজকে ভালো করে খাও, কালকে মাকে বলবো আরো ভালো করে দিতে, তুমি খাও, ভালো করে দেবে। আমার বাবাকে বলো ভালো করে ভোগ দেবে। দেখো আমি তো মন্ত্রের দলটা জানি না, তুমি এটা গ্রহণ করো। মনে কাপড়, মানে পায়ে ধরবো, বলছে পায়ে ধরবো, তুমি খাবে? বাচ্চা তো, তার ভাবনাটা কতটা হবে, সে চাচ্ছে যে খা কৃষ্ণ, সে তো জানে ভগবান এই খায় মনে হয়, তার তো জানে সে ভগবান খায় না, পাথর। তুমি বলছে খাও, তুমি খাও, খাও না, খাও না, খাও না, এরকম অনেক রিকোয়েস্ট করছে। শুনছে না, বলছে দাঁড়াও, সোজা পথে যখন সোজা আমার যখন ঘি উঠবে না, তাহলে আঙুলটা দেখাতে হবে। এইবার বুদ্ধি, দুষ্টু বুদ্ধি চলে, কৃষ্ণ দুষ্টু বুদ্ধি, আর বাবা রঘুনন্দন ওই হুলকোটা খুলেছে। বলছে আরে একবার বল, যদি না খেতে শুরু করে এইটা দিয়ে মাথা ফাটে দেবো। বলছে তবুও বেরোচ্ছে না, তবুও বেরোচ্ছে না, দাঁড়াও বলে আর ওই হুলকোটা নিয়ে হাতটা নিয়ে খাচ্ছি খাচ্ছি, কৃষ্ণ সঙ্গে থেকে উপকার হয়ে গেছে। আমি খাচ্ছি, আমি খাচ্ছি, ওইটা দিয়ে মারলে তোমার মাথাটাই ফেটে যাবে, তাহলে আমি এখানে কি করবো? ঠিক আছে তাহলে খাও। ভগবান খেতে শুরু করেছে, খেতে খেতে সব খেয়ে নিয়েছে। বলছিস তুমি কেমন পেটু, সব খেয়ে নিলে, তাহলে আমি খাবো কি? হ্যাঁ, ভোগ লাগাইছি আমি, আমি যদি না খাই তাহলে কি করে হলো? বলছি পুরোহিত যদি না খায় তাহলে কি করে সম্পন্ন হলো? তুমি সব খেয়ে নেবে। ভগবান বলছে কি করে, আমার খেতে পেয়েছে তা খেয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে কি করলেন, ঠিক আছে আর কি করা যাবে, তুমি খেয়েছো ঠিক আছে। বাবা মনে তোমাকে আর ভালো বেশি বেশি খায় না, আমারটা মানে একটু কম হয়, ঠিক আছে। ওই থালাটা নিয়ে বেরিয়ে এসছে, সে গোপাল সেরকম হয়ে গেছে। মা বলছে কিরে প্রসাদ, প্রসাদ, মুখটা একদম নিচু করে, মুখটা মনটা পুরো মরা করে দিয়েছে। কিরে থালায় প্রসাদ করে, ও আমি আর ভোগ লাগাতে যাবো না। কেন? তোমার গোপাল সব খেয়ে গেছে, একটা প্রসাদ যদি রাখতো, আমার খিদে পড়ে। আরে অত সুন্দর সুন্দর তুমি নাড়ু তৈরি করেছো, আমার খেতে ইচ্ছে হয়েছে, আরে গোপাল সব খেয়ে গেছে। মা বলছে আরে কিছু বলেনি, বাবা এসে বলছে কেন এই ব্যাপার, ছেলে মনে সবগুলো খেয়ে নি। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, ও বলছে কিনা গোপাল খেয়ে নিয়েছে। তো সে ব্রাহ্মণ গোবিন্দ ঘোষকে থালাটা নিয়ে আসো, থালাটা ধরে না, দেখছে থালা থেকে একটা আলাদা স্মেল বেরোচ্ছে, গন্ধ, রেখে দিয়েছে। বলছে ঠিক আছে তুমি কালকের ভোগ লাগাতে বলবে, আর আমি কাজের নাম করে যার ভান করে আমি দর্শন করি। তোর বাবা বলছে বাবা আজকে আমার অনেক দূরে কাজ আছে, তুই একটু খাস, ভগবানকে ভোগটা লাগাস, আমি পরে আসবো। বলছি বাবা আমি লাগাতে পারবো না। কেন? ও খায় না কিছু না, অনেক জেদাজেদি করার পরে তারপরে খেয়েছে, আমি লাগাতে পারবো না। যা বাবা যায় না, তো ভগবানটাকে ভালোবাসবে, দূর ভালোবাসবে, নিজে সব খেয়ে নিয়েছে, আমার কিছু দেয়নি, সব খেয়ে নিয়েছে, কোন একটা দয়া নেই। তুমি আর বলো ভগবানের দয়া মায়া সব আছে, দয়া মায়া কি করে থাকবে? তা আমার ভাগেরটাও খেয়ে নিয়েছে, আমি যাবো। বলছি না ব্যবহার করতে তুই যা। তো তখন কি করেছেন, ঠিক আছে তাহলে যাবো, এই কিন্তু লাস্ট। বলছে ঠিক আছে, তেমন সব সাজিয়ে দিচ্ছে, আর বেশি করে দিয়েছে, বাবা বেশি করে দেবে, পুরো ভর্তি করে নিয়ে আবার ভোগ লাগাচ্ছে, আবার কত রকম বলছে, ও সেই রকম একই ফর্মুলা চলছে, খাও 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 খাও। অনেক কিছু বলে আজকের খাও আর কালকের আরো বেশি করে দেবো, মা আজকের অনেকটা করে দিয়েছে, কালকের বলবো আরো বেশি করে দিতে, নাড়ু তুমি খাও। খেতেই চাইছে না, বেরোচ্ছে না, সেইভাবে বসে আছে। কিন্তু কৃষ্ণ তো জানে যে ওর বাবা আছে, তো কি করছে, অনেক করে বলছে তুমি খাবে না তো,
তাকে কিন্তু আমি লাস্ট বার বলছি, এবার কিন্তু আমাকে আর বলতে হবে। তো ভালো, লাস্ট বারও শোনেনি, এইবার দৌড়ে গেছে কোথায়, ওই দরজার ওই হুড়কোটা তুলেছে, বলছে এইবার মেরেই ফেলবে, একদম এরকম নিয়ে দৌড়ে গিয়ে মারবে। কৃষ্ণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, লাঠিটা নাও। যখন কৃষ্ণ এরকম খেতে শুরু করেছে, খেতে 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 একটা লাড্ডু আছে, আর যেই এরকম অর্ধেক কামড় বাবা করে দিলেন, ওইভাবেই ভগবান আবার শিলা হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তো দেখেন ভগবান যদি ভক্তি করে ডাকা হয়, ভগবান কোন শক্তি, প্রেমের শক্তি। আমি কোনখানে ছিলাম আগে বলছিলাম, হ্যাঁ বিষ্ণুদেবের কথা বলছিলাম, কুন্তী দেবী। তো ভগবান যে স্বয়ং ওনাদের সঙ্গে আছে, ওনারা সেটা বুঝতে পারে, কিন্তু ভগবানকে যদি ভক্তি করে দেয়, ও সেই অন্ধ যিনি ছিলেন, চোখে দেখতে পায় না, কিন্তু ভগবান তাকে দর্শন করে, সেরকম আছে। আমি বলছি আপনি ট্রাই করে দেখবেন, 1 মাস যাই ভোগ লাগে না কেন কান্না করবেন, ভগবান আমার তো কিছু দেন, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জগতের যা কিছু আছে সব তোমার, আর আমার সেরকম সমর্থ নেই, আমি সাধারণ তোমাকে দিচ্ছি। যে গুরুদেব আমি ভোগটা লাগলাম, নিত্যানন্দ প্রভুকে ডাকবেন, মহাপ্রভুকে ডাকবেন, রাধারানীকে ডাকবেন, দেখবেন আপনার হৃদয় থেকে একটা আলাদা আনন্দ অনুভব হবে, চোখ দিয়ে টপ টপ করে জল। আর এই প্রসাদটা আপনি যখন ভগবান পাবে, তারপরে পাবেন, দেখবেন একটা আলাদা আনন্দ হবে, হৃদয় থেকে একটা আলাদা অনুভূতি আসবে। ভগবান গ্রহণ করে, ভগবান ভক্তের জিনিস কেড়ে কেড়ে খায়, অভক্তের জিনিস ফিরে তাকায় না। ভক্তি করে দিতে হবে, কেন এই জগৎটা যা কিছু আছে সব ভগবান, আমি তো আমার যা কিছু আছে, আমি এই বস্ত্রটা পরে আছি, যা কিছু সব ইস্কন, আমার কিছু না, আমি সব ধার করা জিনিস বলছি। এই কথাটা বলছে, এটাও গুরুদেবের, এই শরীরটা এটাও গুরুদেবের, এই দেশটা এটাও গুরুদেবের, আছে মন্দিরে ওটাও গুরুদেবের, মানে আমার বলতে আমার কিছু একমাত্র গুরু গৌরাঙ্গ রাধা মাধব ছাড়া আমার তো নেই, আপনাদের আছে, এটাই বাস্তব। তাই আপনারা সেবা ভগবানকে ডাকবেন, নাকি ভগবানকে জগতের পিতা কৃষ্ণ, কি কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা, চেনা ভাজে বা পিতৃদহিক পাতকের জন্ম জন্ম। তাই আপনাদের সবারই আমার মতো পরিস্থিতি, এই জগতে আপনাদের কিছু নেই, এসছে না যাবেন, সে একইভাবে সব এখানেই থাকে। কৃষ্ণকে ভালোবাসতাম, হৃদয় মন্দিরে বলছে, তোমার হৃদয়ে সদা গোবিন্দ গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ। আপনার কিছু নেই, কিন্তু আপনার একটা হৃদয় আছে, আপনার ওই হৃদয়ে আপনার প্রাণের প্রভুকে, আপনার প্রাণকে রাখতে পারেন, এটা আপনার নিজস্ব, ওইটা আপনার, ওইটা কারণ না, ওটা আপনার, ওইটার ভিতরে আপনি রাখতে পারেন। বৃন্দাবনের একজন মুসলমান ছিলেন, তার নাম ছিল গোপাল খাঁ। তার এক কন্যা ছিল, সে কন্যার নাম রেখেছে রাধারানী। কি নাম? সে রাধারানী আস্তে আস্তে বড় হয়েছিল, মেয়েরা আমাদের বড় হলে কি করে, বিয়ে দিয়ে দিই, একই না। বাবার প্রাণ ছিল এই রাধারানী। বর্ষানায় বাড়ি, কোথায় বাড়ি? আর বর্ষানায় কার বাড়ি? রাধারানী বাড়ি। রাধে জয় জয় মাধব
দইতে রাধে জয় জয় মাধব দইতে গোকুল তরুণী মঙ্গল মহিতে গোকুল তরুণী মন্ডন মহিতে রাধে জয় জয় মাধব দইতে। সেই বর্ষানায় বাড়ি, মেয়ে বিয়ে দেবে পাশের গ্রামে, ঠিক হয়েছে। মেয়ের বিয়েও দিয়েছে। মেয়ে যখন চলে যাচ্ছে বাবার বুকটা ফেটে যাচ্ছে, না খা সব ছেড়ে দিয়েছে। তার সময় রাধা 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 করে চিৎকার করতে থাকে। সারা বর্ষানায় ঘুরতে থাকে, রাধা 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 রাধা, মেয়েকে খুঁজতে থাকে। এই বুঝে আমার মেয়ে আসবে, কিন্তু উনি ভুলে গেছে মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে। একজন রাধাকে ডাকছে, আর একজন রাধা সারা দিচ্ছে। কে? বৃন্দাবনেশ্বরী স্বয়ং রাধা মেয়ের রূপ ধরে চলে আসে। ডাকতে যখন মন্দিরের পাশে হ হ করে কান্না করতো, রাধা রাধে 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 চিৎকার করে কান্না করতো। রাধা মানে বুকটা ফেটে যেত। ছোট্ট সে বালিকা রূপ ধারণ করে, সে মেয়ের রূপ ধারণ করে বাবার কাছে বলতো, বাবা আমার তো চলে এসে, তুমি ডাকছো কেন? কিছু না কিছু নিয়ে আসতো বাবা। ওনার নাম হচ্ছে গোলাপ। তো প্রতিদিন ওই বাচ্চা আসে, প্রতিদিন খায়, প্রতিদিন সারাদিন ওই খাই চলে যায়। আর সারাদিন ওই রাধা 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 সারা বৃন্দাবন ঘুরে বেড়াতেন। বর্ষনা সারা জায়গায় ঘুরে। ঘুরতে 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 আবার সেই বর্ষনা এসে যাচ্ছেন। এই করতে করতে দিনের পর দিন আর স্বয়ং রাধা নিয়ে আসতো, সহ্য করতে পারত না। তো একদিন খুব বিরহ তার প্রকাশিত হয়েছে। সে এমন ভাবে চিৎকার করছে রাধা রাধা করে যে ওই বর্ষানায় সবাই কম্পিত হয়ে যাচ্ছে। আরে এই গোলাপের হলো কি, এত চিৎকার কেন করছে মেয়ের জন্য? আর গোলাপও জানে না যে স্বয়ং রাধারানী স্বয়ং বৃন্দাবনেশ্বরী তার কাছে আসে। প্রতিদিন ডাকছে, আর ওই দিনকে একদম মানে কি বলবো, মানে ছটকাচ্ছে একদম, রাধা 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 রাধে 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 চিৎকার করছে। পুরো বর্ষনা পুরো ওই জন্য ওই একটাই শব্দ শোনে। ওই রাধা তখন কি করেছে জানেন? রাধা তখন তার মেয়ের রূপ ধারণ করে তাকে বলছে, বাবা তুমি আমার সাথে আসো। এক কুঞ্জের মধ্যে নিয়ে চলে গেছে, এখানে মিলে গেছে। বলছে তুমি এখানে থাকবে, তুমি এখানেই থাকবে বলে ওখান থেকে চলে গেছে। রাধা তার স্বরূপ দেখিয়ে চলে গেছে। সেই গোলাপকে সারা বৃন্দাবনে যত সব আচার্যরা খুঁজে পাচ্ছে না, একদিন পাচ্ছে না, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন খুঁজছে, কোথায় সেই গোলাপ? কেন? দেখবেন ভগবানের ভক্ত যদি থাকে কোথাও না, তো ভগবান আর ভক্তকে ভালোবাসতে সবার ইচ্ছা হয়। তো গোলাপ কিন্তু আর ওইরকম মানে রাধারানীর জন্য এত চিৎকার করতেন যে অনেকে হৃদয়টা তাদেরও বলে যেত যে গোলাপকে খুঁজে পাচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সারা এই করতে করতে 1 মাস, 2 মাস, 6 মাস সময় মনে করছে মারা যাচ্ছে। মেয়ের বাড়িতে চলে গেছে, যেখানে বিয়ে দিয়েছে সেইখানে গেছে। বলছে তোমার বাবা আসছে? বলছে আমার বাবা আসে না। তোমার বাবা আসেনি? তোমার 6 মাস ধরে তাকে পাচ্ছে না।
খুঁজে পায়নি। সবাই মনে করে যে গোলাপ মারা গেছে। একজন সাধক বাবাজি ওই কুঞ্জের মধ্যে কোনো কমে ঢুকতে 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 কুঞ্জের মধ্যে ঢুকে গিয়ে দেখি যাচ্ছে, তখনই গোলাপ ডাকছে, ও প্রভু, ও বাবাজি কোথায় যাচ্ছ? পিছনে ফিরে থাকে, কে তুমি? বলছে আমি গোলাপ। গোলাপ? তখন বলছে এদিকে আসো। তখন এসে দেখছি গোলাপ বসে আছে। আচ্ছা, আরে তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না। তোমার মেয়ের বাড়ি দেখলাম, সব জায়গায় গেলাম, গিয়ে সব পরিস্থিতি আমরা দেখলাম, কিন্তু কোনো হদিস হদিস পেলাম না। বোঝা গেল? বা আমার জন্য হচ্ছে পাগল। হ্যাঁ, তো সেই গোলাপ কি করছে? হ্যাঁ, গোলাপ বলছে যে আমি হচ্ছে এখানে এসে একটা কারণে কি করে না, আমি তো জানতাম আমার মেয়েকে আমি ডাকছি, কিন্তু আমি জানতে পারিনি যে এই বৃন্দাবনেশ্বরী স্বয়ং রাধারানী যে মেয়ে রূপে আমার কাছে আসতো। তাই আমাকে যখন এখানে নিয়েছে আর আমাকে বলেছে তুমি এই কুঞ্জে সেবা করবে, আজ থেকে তোমার নাম হলেও হ্যাঁ গোলাপ সখী। কি নাম? গোলাপ সখী। সিদ্ধ দেহ পেয়ে গেল। দেখে কেমন আকল ভাবে ডেকেছে, গোলাপ সখী হয়ে গেল। সবাইকে তখন খবর দিলে এই ব্যাপার। সে গোলাপ মরেনি। বলছে আমি মরিনি, আমাকে হাত দিয়ে দেখো, দেখছি হ্যাঁ সবকিছু আছে। বলছে আমি বেঁচে আছি, আমি এই কুঞ্জে সাধনা করি, আমাকে এখানে রাধারানী স্থান দিয়েছে। আমি এখন জানতে পেরেছি এই হচ্ছে বৃন্দাবনেশ্বরী। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়া হরি, জীবনে ধনে নিতাম, রাধা কৃষ্ণ গতি মম, জীবনে ধনে নিতাম, রাধা কৃষ্ণ গতির মম, রাধা কৃষ্ণ গতির মম। কৃষ্ণ রাধা বৃন্দাবনেশ্বরী, কৃষ্ণ বৃন্দাবনেশ্বরা, জীবনে ধরে নিতাম, রাধা কৃষ্ণ গতি মম। তো এইভাবে সে গোলাপ ভগবান প্রিয়সী স্বয়ং রাধারানীকে লাভ করেছে। আপনারা সুরদাসের নাম শুনেছেন, যিনি অন্ধ ছিলেন, অনেক গীত অনেক ভগবানের গুণমহিমা বর্ণনা করেন। 2টো বেজে গেল। হায় হায়, কখন গেল? টাইমটা বড় ডেঞ্জারাস। কখন হয়ে গেল তাহলে বলতে পারবো না। এখন আমরা কিছু অন্য কিছু করি।